রোজার মাসে রোজা রাখবেন, ইফতার করতে হবে। ইফতার করতে হবে না? সাহারি কম করে খেতে হবে। কত মানুষ আছে এমন ঢিকাঢিকি করে সাহারি খাবে, শ্বাস নিতে পারবে না, ফজরের নামাজ পড়িতে যেতে পারবে না। সাহারি অল্প করে খান। সাহারি খাওয়া সুন্নাত, বরকত আছে, অল্প করে খাইতে হবে। এবার ইফতারিতে বসবেন। ইফতারিতে বসার 2-4 মিনিট আগে বসবেন, কারণ রাসূলের হাদিস আছে ইফতারির টাইমে যদি দোয়া করেন আল্লাহর দরবারে মনে মনে, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমটার দোয়া আপনার কবুল করবে। কিন্তু আমরা করব কি, ওষুধ নিড়াবো, পেজ নিড়াবো, দোকানে বসবো, এই করব ওই করব, আর এমন তাড়াহুড়া করে বসবো যখন মসজিদে আজান হয়ে যাবে বা একদম ঢিলে হয়ে যাবে, তখন হড়মড় করে কি করব, আমরা ইফতার করব না। এটা তরিকা নয়। রাসূল বলেছেন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে ইফতার করো। কি বলে? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে আপনাকে। মেলায় মানুষ যখন ইফতার করবে তখন পড়বে কি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নেই, এটা ইফতারি করার সহিহ দোয়া নয়। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে রোজা করতে হবে? ইফতার করতে হবে খাজুর খেয়ে রোজা ইফতার করতে হবে। কি খাইতে হবে? খাজুর খেয়ে ইফতার করতে হবে। আপনার বাড়িতে ঘুগনি বনেছে, আপনার বাড়িতে লাড়ু আছে, আপনার বাড়িতে রুটি ভাত আছে, আপনার বাড়িতে রসগোল্লা আছে, আপনার বাড়িতে ঠান্ডা আছে, নানা প্রকারের খাবার আছে, কিন্তু ওই খাবারের মধ্যে একটা খাজুর আছে। নবী বলেছেন এটা সুন্নাত তরিকা। ইফতারি করতে চলে যাবেন কিংবা নিজের বাড়িতে ইফতার করবেন, নবী বলেছেন উম্মত তুমি সুন্নাতের পরে যদি আমল করতে চাও, নেকি বেশি পাইবে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে তুমি ইফতার করো। একটা খাজুর যথেষ্ট, বেশি করে খাওয়ার দরকার নেই। পারবেন তো খান, কিন্তু একটা খেয়ে ইফতার করলেন বিসমিল্লাহ বলে। এবার তখন পানি খেলেন, শরবত আছে, পানি আছে, খান। তারপরে তখন দোয়া পড়িতে হবে। কি? যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, খাজুর খেয়ে নিলেন, তারপরে পানি খেয়ে নিলেন, তারপরে এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মাওলানা যে আমি চলে গেছি কোথায়, ভুঁয়ে চলে গেছি, মা করে ভুঁয়ে চলে গেছি, খাজুর নাই বাড়িতে, খাজুর শেষ হয়ে গেছে, তাহলে কি করব? নবী বলেছেন খাজুর খেয়ে তুমি ইফতার করতে না পারো, খাজুর যদি তোমার মুয়াসসার না হয়, অর্থাৎ যদি না জোটে, তাহলে তুমি বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও। পানি খাওয়ার পর তুমি অন্য অন্য জিনিস তুমি খাও। রোজার হালাতে দিনের বেলাতে বিবির সাথে সহবাস করা মানা, রাইতে মানা নাই। রাইতে খুব মজা করে আনন্দ করেন, কোন রকমের গুনাহ হবে না ফজরের আগে আগে। কিন্তু দিনের বেলাতে যদি এরকম কোনো ভুল হয়েই যায়, মানুষ ভুল হইতে পারে, তাহলে আর জরিমানা কি হবে? হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরামের জামাত আছেন, দিনের মাশওয়ারা, দিনের গল্প সল্প চলছে। আর একজন সাহাবী, আমাদের মতন তো নয়, আবে গুনাহ হইলো তো হইলো, কি হতে দেখতে পাইনি, ভিতরে ভিতরেই থেকে যা না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখে ডরাইতেন, জাহান্নাম থেকে ভয় করতেন, গুনাহ হয়ে গেছে। এবার দৌড়াতে দৌড়াতে রাসূলকে এসে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, হালাকতু ইয়া রাসূলাল্লাহি, আল্লাহ নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। মজলিসে ডাইরেক্ট নবীকে বলছেন হালাকতু ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ নবী গো হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমার ভুল হয়ে গেছে, আমি পাপ করে নিলাম, গুনাহ করে নিলাম। নবী আমার বললেন আরে আল্লাহর বান্দা, কি কারণে তুমি কথাটা বলো, কেন তুমি এরকম কথা বলো, আমি ধ্বংস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম। এবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। নবী গো রোজার হালাতে, রোজার অবস্থাতে বিবির সাথে মিলামিশা করতে হবে না, এটা আল্লাহর আইন, এটা আল্লাহ রাসূলের আইন, এটা আল্লাহর কানুন। রোজার হালাতে, রোজা অবস্থাতে বিবির সাথে মিলামিশা করতে হবে না। কিন্তু নবী গো আমি আমার মনটাকে মানতে পারলাম না, থাকতে পারলাম না, এই যে আমি ভুল করে দিলাম, ওয়াকাতু আলা ইমরাতি, আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি নবী গো, ওয়া আনা সাইম, এবং আমি আজকে রোজার হালাতে আছি, রোজার অবস্থাতে আছি। রোজার হালাতে নবী গো আমি নিজের বেবের সাথে আমি সহবাস করে নিয়েছি।
এই দেখেন ভুল যে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবারে তোমার দ্বারাতে যে ভুল হয়েছে, তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, শুধু সে সাহাবায়ে কেরামের জন্য শরীয়ত নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দারা এরকম ভুল করে দেয়, আমার কাছ থেকে যদি ভুল হয়ে যায়, আপনার কাছ থেকে যদি ভুল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষের আসবে এই ধরনের যদি ভুল হয়ে যায়, সকল মানুষের জন্য এই ফায়সালা এই শরীয়ত। এবার নবী বললেন, রে আল্লাহর বান্দা শোনো, রমজান মাসে তুমি বিবির সাথে মিলামেশা করেছো, রোজার হালাতে মিলামেশা করেছো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। আল্লাহ হয়তো তোমার গুনাহটাকে maaf করে দিবেন রে বান্দা, তবে 3 প্রকারের মধ্যে তোমাকে একটা জরিমানা করতে হবে, অর্থাৎ জরিমানা আদা করতে হবে, তোমাকে কাফারা দিতে হবে। যদি তুমি একটাও কোনো আমল করে নাও, হইতে পারে আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে maaf করে দিবেন। তোমাকে জরিমানা হবে, কাফারা আদা করতে হবে তোমাকে। কি কাফারা? নবী বললেন, বাবারে তুমি বাড়ি চলে যাও, আর একটা গোলাম তুমি আজাদ করে দাও। 1 নম্বর কাফারা। এই যে তুমি ভুল করেছো, বাড়ি তুমি যাও, একটা গোলাম আজাদ করে দাও। গোলাম আজাদ করে দাও। গোলামে কত টাকা লাগবে? 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, 1 লাখ লাগুক, 50,000 লাগুক, 10,000 লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। গোলাম তখন বিক্রি হইতো বাজারে, এখন যেমন গরু জীবজন্তু বিক্রি হয়, এই মতো বাজারে তখন মানুষ বিক্রি হতো, গোলাম চাকর বিক্রি হতো। বলছে যাও একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। বলবেন মাওলানা জি এখন তো গোলাম পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে কি? এখন তো গোলামের জামানা নাই, তাহলে কি করতে হবে? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না গোলাম আজাদ করতে, আমার ক্ষমতা নেই, আমার শক্তি না, আমি গরিব মানুষ, গোলাম আজাদ করতে পারবো না। এবার নবী আমার বললেন, তুমি যদি গোলাম আজাদ না করতে পারো তাহলে শোনো, শাহরাইনি মুতাতাবিআইন, এক টানাতে এক লাগাতার তুমি 2 মাস রোজা রাখো। 2 মাস তুমি রোজা রাখো। এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এই 2 মাস রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। কয় মাস রোজা? 2 মাস। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না করতে। 1 মাস রোজা করতে যে হালাতের কম, নিজের মনটাকে থামতে না পারে যে ভুল করে বসে আছি, আর 2 মাস কেমন করে রোজা রাখবো, এটা সম্ভব না, আমি পারবো না। কিংবা আমি বয়স্ক মানুষ, আমার ক্ষমতা নেই, শক্তি নাই, একটানাতে লাগাতার আমি 2 মাস রোজা রাখবো, এটা আমি পারবো না গো। তাহলে 3টার মধ্যে 2টা শেষ হয়ে গেল। এবার নবীজি বললেন, 3 নম্বর জরিমানা হলো তোমার জন্য। আরে আল্লাহর বান্দা, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও, 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। যাও দেখো মদিনার গলিতে গলিতে দেখো, 60টা মিসকিনকে খুঁজে খুঁজে তুমি খানা খাইয়ে দাও। যদি এই কাজটা করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন হয়তো তোমার গুনাহকে maaf করে দিবেন। 1 নম্বর হলো গোলাম আজাদ করা। বলছে পারবো না নবী গো, গোলাম আজাদ করতে পারবো না। নবী বললেন, তুমি 2 নম্বরে রোজা রাখো। কতদিন রোজা? 60টা রোজা রাখো, 2 মাসে রোজা রাখো, এটাও পারবো না নবী গো। এবার নবী বললেন, বাবারে 60টা মিসকিনকে তুমি খানা দিয়ে দাও। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নিজের পেটে খানা নাই, আমি একটা গরিব মানুষ, নিজে আমি খাইতে পাই না, তাইলে আমি কেমন করে 60টা মিসকিনকে খানা খাওয়াবো? এইটাও আমি করতে পারবো না। বলছেন, হুজুর এটাও আমি পারবো না করতে। রাসূল তখন বললেন, এক কাজ করো, তাহলে তুমি বসে যাও। এই বসে থাকতে থাকতে একটা লোক 1 বস্তা মানে 1 বড়া খাজুর এনেছে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, আইনা সাইল, রে সাইল কোথায়? যে লোকটা প্রশ্ন করছিল কই? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। এবার নবী কি বললেন জানেন? রে আল্লাহর বান্দা,
তুমি যখন গরিব মানুষ, তুমি 60টা মিসকিনকে খানা দিতে পারবে না, এই বস্তা খাজুর তুমি নিয়ে নাও, আর এই বস্তা খাজুর নিয়ে চলে যাও এবং 60টা মানুষের মধ্যে এই খাজুর তুমি দিয়ে দাও, বিতরণ করে দাও, 60টা মানুষকে তুমি খাবার দিয়ে দাও। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনার ভিতরে যদি এক 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 করে খোঁজা হয়, তাহলে নবী গো, আমার থেকে মদিনার ভিতরে আর কোনো গরিব মানুষ নাই, সব থেকে আমি বেশি গরিব, আমার থেকে আর কোনো গরিব মানুষ নাই। তাইলে নবীজি আপনি বললেন মিসকিনকে খানা দিয়ে দাও, গরিবরাকে খানা দিয়ে দাও, তাইলে বলেন নবী গো, গোটা মদিনাতে যদি এক 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 করে বাড়িতে যদি খোঁজা হয়, মিসকিন ফকিরকে খোঁজা হয়, তাইলে মনে হয় আমার থেকে মদিনার ভিতরে আর কোনো গরিব মানুষ হবে না। তাহলে আমি নিজে গরিব মানুষ, আমি কাকে খানা দিয়ে বেড়াবো? আমি তো গরিব, আমি কাকে খানা দিয়ে বেড়াবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি তখন একটু ওর কথাটা শুনে মুচকি মেরে তাবাসসুম হাসি যাকে বলে, মুচকি মেরে হাসলেন। হাসা পরে বললেন, যাও তোমার ছেলে পিলেকে নিয়ে তুমি খেয়ে নিবে যাও। বলার উদ্দেশ্য হাদিসটা, যদি এই জামানাতে এরকম ধরনের যদি কোনো ভাইয়ের ভুল হয়ে যায়, তাহলে গোলাম তো এখন পাওয়া যাবে না, দুটার মধ্যে তাকে আমল করতে হবে, হয় 2 মাসের রোজা রাখতে হবে, আর না হলে ওকে 60টা মিসকিনকে খানা দিতে হবে। এটা শেষ হয়ে গেল। রোজা কাকে বলে এটা আপনি শেষ করে দিলেন। এবার রোজাটা কি জিনিস আমাদেরকে জানতে হবে ভাইরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে আমরা বর্তমান জামানাতে, বর্তমান টাইমে ইমাম সাহেব আপনাকে গ্রামে মনে হয় একটা জুমার মসজিদ না দুটা? একটা, মাশাআল্লাহ, খুব ধন্যবাদ। এরকম খুব কমই শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এক এক গায়ে তো 5টা 6টা করে জুমার মসজিদ, 100 খানটা বাড়ি আর 4টা 6টা করে খালি জুমার মসজিদ। আল্লাহুস সামাদ, আল্লাহ হেদায়েত দান করুক। নবীজি আমার মিম্বারে একদিন চড়ছেন, মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? 4টা না 5টা? চট করে বলেন তো, জোরে বলেন। 3টা ধাপি আছে। নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন, প্রথম ধাপিতে পা দিলেন, আমিন। কি পড়লেন? আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো, যেমন পড়ি না, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? হ্যাঁ, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। নবীজি প্রথম ধাপিতে পা দিয়ে দিলেন, নবী আমার পড়লেন আমিন। আবার দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। আবার তৃতীয় নম্বর ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। কয়বার হলো? 3 বার হয়ে গেল। আচ্ছা, আমিন কখন পড়ে? যখন মানুষেরা দোয়া করে। যেমন আজকে আমি যদি দোয়া করি, আমার সানাবিলি সাহেব দোয়া করেন, আর অমুক ভাইরা দোয়া করেন, আল্লাহ যত লোক জালসা শুনতে এসেছে আল্লাহকে গুনাহ খাতাকে মাফ করে দাও, তখন না পড়বেন আমিন? আল্লাহ মুসিবত দূর করো, তো আমিন মানে কেউ দোয়া করবে তখন। আর ওখানে কেউ দোয়া করেনি, কোনো লোকজন নাই, নবীজি 3 ধাপিতে পা দিলেন আর 3 বার পড়লেন আমিন আমিন আমিন। 3 বার নবীজি আমিন পড়ে দিলেন। খুতবার শেষে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাজ করতে দেখলাম। বলছে, কি রে বাবা? বলছে, নবী গো, কোন লোকজনকে দোয়া করতে দেখিনি নবী গো, কোন মানুষ দোয়া করেনি। প্রথম ধাপিতে আপনি পা দিলেন, তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। এবার তৃতীয় ধাপিতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন নবী গো, একটু জানান। এবার নবী বললেন, এরে আল্লাহর বান্দা শুনে নাও, 3টার মধ্যে একটা শুধু বলবো ভাই রে। নবী আমার বললেন, আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও। আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। জিবরিল আমিন আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কে জানিয়ে দেন? যারা ভালো মানুষ, সুস্থ মানুষ, রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না গো নবী।
নবীজি রমজান মাসে তেলাওয়াত করতে পারলো না, রমজান মাসে তারাবি পড়তে পারলো না, রোজার মাসে রোজা রাখতে পারলো না, রোজার মাসে রোজা রেখে যে আল্লাহকে রাজি করতে পারলো না, নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, সেই যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, সেই যেন ধ্বংস হয়ে যায়, সেই যেন হালাক হয়ে যায়, সেই যেন বরবাদ হয়ে যায়। নবী আমার তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর। আমিন কে পড়লেন? জোরে বলেন আমিন কে পড়লেন? জোরে বলেন আমিন কে পড়লেন? নবীজি আমিন পড়েছেন। আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে নাও পারে, আমার মাওলানা দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতেও পারে নাও পারে, 50-50। কিন্তু আল্লাহর নবী যদি দোয়া করেন তাদের দোয়া রদ হবে। জোরে বলেন রদ হবে। তাইলে যে ভাইরা রোজার মাসে রোজা রাখে না, খায়া খায়া দিনটাকে রোজার মাসে কাটিয়ে দেয়, সাড়ের মতন করে ঘুরে বেড়ায়, বলে আল্লাহ রোজার মাসে রোজা দিয়েছে, রোজা না রাখলো তো কি হলো, রোজা রেখে কি হবে, কি লাভ আছে, শরীরটাকে আমরা ক্ষয় করতে পারবো না। আমি ওই নওজওয়ান, ওই ভাই, ওই মা, ওই বোনকে বলবো, বোন রে, যদি রোজা না রাখেন তাহলে কত ক্ষতি হতে পারে, কত ক্ষতি হতে পারে। জিবরিল আমিন দোয়া করেছেন আর আমার নবী আমিন পড়ে গেছেন, তাইলে নবীর পথ দোয়া আপনি পেয়ে গেলেন। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? একটা আর হাদিসের কথা বলে দিই, শুধু নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, আর খুতবার মাধ্যমে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর দরবারে দোয়া করেন পানির জন্য। সব ফসল পানি শুকিয়ে গেল, মাল জাল সব ঘাস বেকর না খেয়ে মরছে, আল্লাহ রাসূল একটু দোয়া করেন আল্লাহ যেন পানি দেয়। খুতবার উপরে দাঁড় হয়ে নবীজি হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি পানি দাও। সাহাবায়ে কেরাম বলছেন নবীজি দোয়া করতে আছেন, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। জুম্মার দিন সাহাবায়ে কেরাম বলছেন এত ঝমঝম করে পানি শুরু হয়ে গেল, আমরা মনে হয় বাড়ি যাইতে পারবো না, কত কষ্ট করে আমরা বাড়ি গেলাম, কিন্তু পানি হইতে আছে, কতদিন পানি হইতে আছে। নবী জুম্মার দিন দোয়া করলেন, গোটা জুম্মার দিন পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমা চলে এলো, কিন্তু পানি বন্ধ হয় না, মেঘ হয়ে চলেছে। আচ্ছা বলেন তো, আমাদের এলাকাতে যদি 2-4 দিন যদি ভালোভাবে এক লাগাতার একটানাতে পানি হয়, তাহলে ঘাস পাত ডুববে না? ডুববে না? জোরে বলেন ডুববে না? ডুববে না? এক সপ্তাহ পানি এক লাগাতার। আবার দ্বিতীয় জুমাতে নবীজি খুতবা দিচ্ছেন, যে সাহাবী গত জুমাতে বলেছিলেন ওইটাই কিংবা অন্য একটা সাহাবী আবার প্রশ্ন করে দিলেন নবীকে, কি জানেন? আল্লাহ নবী গো, গত জুমাতে পানি হওয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এত দয়া করেছেন, এত পানি হয়, পানি হওয়ার কারণে নবী গো সমস্ত ঘাস পাত ডুবে গেল, এখন ঘাস বেগর জীবজন্তু আর কি খাওয়াবে, কষ্ট হয়। আল্লাহকে বলেন আল্লাহ রাব্বুল আমিন যেন পানি বন্ধ করে দেয়, আমাদের আর পানির দরকার নাই। এবার নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, এই মতো দোয়া করে দিলেন। যেমন নবী দোয়া করলেন, ওরে আল্লাহ, নবীর দোয়া বিজলির কারেন্টের চাইতে তেজ হয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, পানি আর হয় না। বলার উদ্দেশ্য ভাইরে, যেই নবী এমন নেককার, যেই নবী এমন সলিহ, যেই নবী এমন আল্লাহর পেয়ারা, যাকে আল্লাহ নিজে রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেই নবী পানির জন্য দোয়া করলেন, পানি শুরু হয়ে গেল, পানি বন্ধ হওয়ার দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। এরকম কত কত হাদিস আছে। এবার ওই নবী যারা রোজা রাখে না, রমজান মাসে খায়া খায়া দিন কাটিয়ে দেয়, ওই সমস্ত মানুষের ব্যাপারে যে দোয়া করেছেন, আল্লাহ যারা রোজা রাখে না, যারা খায়া খায়া রোজার মাসে দিনটাকে কাটিয়ে দেয়, শরীর স্বাস্থ্য ভালো, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে কবুল হবে না? জোরে বলেন হবে না? হবে না? হয়ে যাবে। একটা ফজিলত হয়ে গেল। 2 নম্বর ফজিলত,
রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের দুজন ফেরেশতা জমিনের উপরে চলে আসেন। কয়টা ফেরেশতা? দুজন ফেরেশতা জমিনের পরে চলে আসেন। ওরা এলান করেন, কাকে ডাকেন? আমাকে ডাকেন, আমার মাওলানারাকে ডাকেন, আপনারাকে ডাকেন, মায়েরা খালারাকে জানেন, গোটা পৃথিবীর মানুষরাকে ডাকেন। দুজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা ডাক দেন, এলান করেন। কি এলান করেন? হে ইমানদার মানুষরা, ও নেককার মানুষরা, যারা নেক কাম করেছো, 11 মাস নেক কাম করিলে, 11 মাসে নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো, তাহাজ্জুদ পড়েছো, দান করেছো, খায়রাত করেছো, জিকির আজকার করেছো, এই রমজান মাসে তোমরা নিজের আমলটাকে বাড়িয়ে দাও। যদি 5 ওয়াক্ত নামাজ অন্য মাসে পড়িতে পেরেছো, তাহলে এই রমজান মাসে তোমরা তাহাজ্জুদ বেশি বেশি করে পড়ো, তারাবি বেশি বেশি করে পড়ো। অন্য মাসে যদি এক রুকু করে কোরআন পড়ে থাকো, তাহলে রমজান মাসে এক দু পারা করে তোমরা কোরআন পড়ো। অন্য মাসে যদি 10 টাকা দান করে থাকো, এই মাসে তোমরা 100-200 করে দান করো। একজন ফেরেশতা করেন 11 মাস তোমরা যেটা আমল করেছিলে, ওই আমলটা তোমরা রমজান মাসে তোমরা ওই আমলটা আর একটুখানি বাড়িয়ে দাও। তাহলে বোঝা গেল রমজান মাসের কত দাম। আর একটা ফেরেশতা তখন এলান করছেন কাকে? ভালো মানুষেরকে এলান করে না, নামাজ পড়ে ওরাকে বলে না, যারা রোজা রাখে ওরাকে বলে না, যারা তেলাওয়াত করে ওরাকে বলে না। তাইলে বলবেন মাওলানা কাকে বলে? আর একজন ফেরেশতা ওই সমস্ত মানুষের এলান করেন যারা 11 মাস নামাজ পড়লো না, যারা মদ পান করে দিনটাকে কাটালো, মিথ্যা কথা বলে দিনটাকে কাটালো, চুগলখড়ি করে দিনটাকে কাটালো, নিজের মন মতন জীবনটা কাটলো, ওই সমস্ত নর নারীকে ডাকতে বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরে, যারা 11 মাস নিজের মন মতন জীবনটাকে কাটেছো, যারা আল্লাহকে তোমরা ভয় করতে পারোনি, আল্লাহর জিকির আজকার করতে পারোনি, তোমরা নিজের পাপ থেকে, নিজের গুনাহ থেকে তোমরা রুকে যাও, থেমে যাও। রমজান মাস শুরু হয়ে গেছে, তোমরা 11 মাস যে পাপটা করেছো, গুনাহ করেছো, খবরদার এই রমজান মাসে তোমরা সেই পাপটা কিন্তু করিও না। তাহলে বোঝা গেল রমজান মাসের কতখানি লাভ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি একদিন স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি? দুটা সাহাবী আল্লাহ রাসূলের সাথে একসাথে এলেন একসঙ্গে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একই দিন একই সময়তে দুজন সাহাবী মুসলমান হয়ে গেলেন। এবার দুজনই নামাজ রোজা করতে লাগলেন। নামাজ পড়তে দুজনের মধ্যে একজন বেশি নামাজ পড়তো আর একজন কম নামাজ পড়তো। এবার আপনাকে প্রশ্ন করি, বেশি নামাজ যে পড়িত কার মানে কয় ওয়াক্ত নামাজ আছে ভাই ফরজ? কথা বলেন। তাহলে ও 6 ওয়াক্তের পড়িত নাকি? বেশির মানে তো এটাই নাকি? আর আরেকজন সাহাবী কম পড়িতেন, মানে 5-এর জায়গাতে 4 পড়িতেন নাকি জি ভাই? না, বেশির মতলব হলো যে 5 ওয়াক্তের পড়তেন আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়িতেন, নফল গলা বেশি বেশি করে পড়িতেন। আর কমের মানে হলো 5-এরই পড়িতেন, নফল অন্য নামাজ আর পড়িতে পারতেন না খুব। এবার দুজনের মধ্যে যে বেশি বেশি নামাজ করতেন ওই সাহাবী কিন্তু শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কথা বলেন, কি হলেন? আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেলেন, নিজের গলাটাকে কাটিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। এবার শহীদের দরজা কতখানি জানছেন আপনারা, শুনেছেন ওয়াজ নসিহতে। আল্লাহ ওরাকে জান্নাত দান করবেন যদি ওদের নিয়াত যদি খালিস থাকে, তাহলে ইনশাআল্লাহ। এত ফজিলত। এবারে লোকটা মরে গেল, তার সাথে একসাথে দুজনের মধ্যে একজন মরে গেল, শহীদ হয়ে গেল। এবার আরেকটা লোক যে বাঁচলো, যে কম করে নামাজ পড়তো, ওর 1 বছর পরে মারা গেল। একটাও বেশি নামাজ পড়তো আর শহীদ হয়ে গেলেন। আর ওর 7 কাটটা 1 বছর পর মারা গেলেন, কিন্তু শহীদ হয়নি, মারা গেলেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আমাদের মতন স্বপ্ন নয়। এই বিহার বাড়িতে আন্ধার চা খাচ্ছি, এই শ্বশুর বাড়িতে চলে গেছি, ক্রিকেটের ময়দানে খালি ছক্কা মেরে চলে গেছি, এগুলা স্বপ্ন নয়। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখছেন। কে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন কি? যে দুজনের মধ্যে যে লোকটা নামাজ বেশি পড়তো শহীদ হয়ে গেছে, আগে শহীদ হয়েছেন, ওই লোকটা জান্নাতে পরে গেল। আর যে লোকটা কম নামাজ পড়তো 1 বছর পর মারা গেছেন, ওই লোকটা আগে জান্নাতে চলে গেল।
শহীদ হওয়া লোকটা নামাজ বেশি পড়তো, রোজা বেশি করত, দান খয়রাত বেশি করত, আগে শহীদ হলেন, পরে জান্নাতে যাচ্ছেন। আর যে লোকটা নামাজ কম পড়তেন, তাসবিহ তাহলিল জিকির আজকার হয়তো কম করতেন, 1 বছর পর মারা গেলেন, শহীদ হয়নি, এই জান্নাতের ভিতরে আগে চলে গেলেন। ভোর যখন হইল, ফজরের নামাজের পর সুবহানাল্লাহ, এবার সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে দিলেন, হুজুর আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন রে বাবা? বলছে আপনার কাছে 2টা লোক এসে মুসলমান হয়েছিল, 2টার মধ্যে একটা যে নামাজ পড়তো বেশি, 1 বছর আগে উনি শহীদ হয়ে গেছেন, আর একটা লোক নামাজ কম পড়তো কিন্তু 1 বছর পর মারা গেল। তো আমি স্বপ্নে দেখলাম যে লোকটা পরে মারা গেল ওই লোকটা আল্লাহর জান্নাতে আগে চলে গেল, আর যে লোকটা 1 বছর আগে মারা গেছে, নামাজ রোজা বেশি করেছে আর শহীদ হয়েছে, ওই লোকটা আল্লাহ জান্নাতে পরে। এটা কেমন কথা? এবার নবী আমার কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তাহলে তোমরা শুনে নাও রে বাবা, যে লোকটা আগে মারা গেছে, 1 বছর আগে শহীদ হয়ে গেছেন, এবার বলো তো যে লোকটা 1 বছর আগে শহীদ হয়ে গেছেন আর যে লোকটা 1 বছর পরে শহীদ মারা গেলেন, 1 বছরকার দুজনের মৃত্যুতে 1 বছরকার পার্থক্য হয়ে গেল। এবার তুমি বলো তো যে লোকটা আগে শহীদ হয়েছেন, আগে মারা গেছেন, একটা রমজান কম পেল, একটা রোজার মাস কম পেল, 1 রমজান তাদের জীবন থেকে হারিয়ে গেল, কমে গেল। এবার যে লোকটা পরে মারা গেছে, যে লোকটা পরে মারা গেছে, এই লোকটা একটা রমজান বেশি পেয়েছে, রোজার মাসে রোজা করেছি, তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে জান্নাতের ভিতরে আগে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি? ওরে সুবহানাল্লাহ, কি বুঝতে পারলাম? যে রোজার মাসের কত ফজিলত, কত আহমিয়াত, কিন্তু আমরা মুসলমান বুঝতে চাই না। আরেকটা আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত 8টা দরজা আছে জান্নাতের। কয়টা দরজা আছে? কথা বলেন, কত দরজা আছে জান্নাতের? 8টা দরজার, প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে। যারা নামাজ পড়বে, বাবুস সালাত দরজার নাম আছে, নামাজের গেট দিয়ে যারা চলে যাবে। যারা দান ধ্যান করবে বেশি বেশি করে, বাবুস সাদকা অর্থাৎ দানের গেট দিয়ে চলে যাবে জান্নাতের ভিতরে। যারা দুনিয়াতে হজ করবেন, বাবুল হজ বলে একটা দরজা আছে, তারা চলে যাবেন। যারা দুনিয়াতে জিহাদ করবেন, বাবুল জিহাদ বলে একটা দরজা আছে, চলে যাবেন। এই মতো নবী বলেছেন, উম্মত রে, যারা আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে রোজা রাখবে, তাদের জন্য একটা জান্নাতের নাম আছে, জান্নাতের দুয়ারের নাম আছে, যেই নাম হলো আর রাইয়ান। কি নাম? বাবুর রাইয়ান। যারা রোজা রাখবে তাদের গেটের নাম হলো রাইয়ান। এবার রাইয়ানের দরজাকে কিয়ামতের দিন খুলে দেওয়া হবে, ওই রাইয়ান নামের দরজাকে খুলে দেওয়া হবে। ফেরেশতা এলান করবেন, কে এলান করবেন? আইনা সায়েমুন, আইনা সায়েমুন, আইনা সায়েমুন, এরকম এলান করবেন। আইনা সায়েমুন, রোজাদার কোথায় রে? আইনা সায়েমুন, রোজাদার কোথায়? কোথায় আছো রোজাদার? আয় আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কিয়ামতের মাঠে কোথায় আছো? আইনা সায়েমুন, তোমরা রোজাদার কোথায় আছো? চলে এসো, চলে এসো, তোমরা লাইন লেগে যাও, ঢুকে যাও, এই রাইয়ান নামে জান্নাত দিয়ে তোমরা ঢুকে যাও, গিয়ে দরজা দিয়ে গেট দিয়ে তোমরা জান্নাতে তোমরা ঢুকে যাও। এবার নবী আমার বলেছেন, উম্মত, যখন রোজাদারেরা ওই রাইয়ান নামে জান্নাতে যখন ঢুকে যাবে দরজা দিয়ে, সমস্ত রোজাদারের রোজা, সমস্ত রোজাদাররা যখন ওই গেট দিয়ে দরজা দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, এবার ওই জান্নাতের গেটকে, ওই জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কিন্তু বেরোজাদারের জন্য খোলা হবে না। তাহলে কত বড় অফার! যারা রোজা করবে ওরা কিয়ামতের দিন রাইয়ান দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, আর যারা রোজা করবে না ওরা ওখানে পাঞ্জরে যাইতেও পারবে না। এটা মনে করিয়েন না যে ভিড় ভাড়ে মৌলানা লুকিয়ে চুপকে চলে যাব, কোনো উপায় নেই। যেতে পারবেন? যেতে পারবেন? বলেন যেতে পারবেন? বড় বড় আপনি হোটেলে চলে যান, বড় বড় আপনি বিয়ে শাদীতে চলে যান, আপনাকে এখানটা কার্ড দেওয়া হবে, পারমিশন, ঢোকার পারমিশন দেওয়া হবে। আজকে জালসাতে মনে হয় হোটেল করা হয়েছে, যারা টিকিট নিবে ওরাই হোটেলে ঢুকবে, আর যারা টিকিট নেয়নি বলে আমি ভিড় ভাড়ে চলে যাব, উপায় আছে? যারা গেটম্যান আছে না, মারবে মাঞ্জার পরে 5 লাঠি করে বলে পালা বেটা এখান থেকে তুই।
তাহলে দুনিয়াতে যদি সামান্য একটা হোটেলে যেতে না পারবেন, তাহলে আল্লাহর জান্নাতে কেমন করে চলে যাবেন? এরকম ভাবে যাওয়া যাবে না। খুব আর একটু আগে চলেন, এই রোজার মাসের কত ফজিলত, ওরে সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের যখন চাঁদ উঠে যায়, এই যে শাবানের পর যেটা রমজানের চাঁদ উঠবে, রমজানের যখন চাঁদ উঠে যাবে, পশ্চিম দিকে আপনি নজর করবেন চাঁদ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতারি 11 মাস ষাঁড়ের মতন খোলা ছিল, শয়তান খুব শয়তান খোলা ছিল, ওকে মোটা মোটা জিঞ্জির দেয়া বেঁধে দাও, মোটা মোটা জিঞ্জির দেওয়াকে বেঁধে দাও, যেন আমার নেককার বান্দা, আমার নেককার বান্দিরাকে ওরা ভটকাইতে না পারে, ওদেরকে ভুলিয়ে না দেয়। এ ফেরেশতারে, যাও তোমরা জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও, জান্নাতের গেটকে তোমরা খুলে দাও, এবং সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। যাও। এবার এখানে একটা প্রশ্ন করি আপনারাকে। কি প্রশ্ন? এই প্রশ্ন বলবেন হাজী মাওলানা, যখনই রমজান মাসের চাঁদ ওঠে তখন শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, এটা হাদিসের কথা। তাহলে যেই লোকেরা রোজার মাসে রোজা করে না, তো এরাকে কোন শয়তানে ভাঙতেছে? সওয়াল হইতে পারে না? পারে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনই রোজার মাস চালু হইলো, চাঁদ উঠে গেল, শয়তানকে বেঁধে দেওয়া হইলো। এবার রোজার মাসে তো শয়তান বান্ধা আছে, তো এরা কোন শয়তান? তাহলে বুঝা গেল এরা নিজে শয়তান নাকি? এক নম্বর কথা। 2 নম্বরে উদাহরণ দিচ্ছি একটা আপনারাকে। এক ডোল পানি নিয়েছেন আপনি, ডোলে পানি বোঝ করে নিয়েছেন, আর ডোলে পানি বোঝ করে লোকটাকে এরকম করে আপনি ঘোরান। আপনি যখন লোকটাকে ঘোরাবেন তো পানি ঘুরবে না? ঘুরবে না? কথা বলেন। লোক ঘোরাবেন তো পানি ডোলের ভিতরে ঘুরবে না? ঘুরবে না? যত জোরে জোরে ঘুরাবেন তত জোরে জোরে পানি ঘুরবে। ঘুরতে 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 1-2 মিনিট ঘোরা পর লোকটাকে টেনে নিলেন, তো লোকটাকে টানা মাত্রই পানি বন্ধ হয়ে যাবে না ঘুরতে থাকবে? কথা বলেন। হ্যাঁ, 11 মাস যে পাপ করেছে, 6 স্পিরিটে ওর পাপ করেছে, পাপ ছিল। আর রোজার মাসে এসে ও পাপটাকে থামতে পারে না। 11 মাসে ও কি করেছে? মদ পান করেছে, রোজার মাসে থামতে পারে না। 11 মাসে বেনামাজি ছিল, রোজার মাসে ও আদত টালতে পারে না। 11 মাসে চুগলখড়ি করেছে, এখনো করতে পারে না, ছাড়তে পারে না। অন্য মাসে ঝুট কথা বলেছে, এখনো ছাড়তে পারে না। তো এই জন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা শুনে নাও, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে নবীদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছিল। কেন রোজা দেওয়া হয়েছিল? কেন রোজা দেওয়া হয়েছে? কেন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে? আল্লাহ আবার নিজে উত্তর দেয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। তাইলে বোঝা গেল বন্ধুরে, যারা 11 মাস মদ পান করেছে, রোজার মাসে মদ ছাড়তে পারলো না, মদ পান করে আছে, রোজার মাসে মদ পান করতে আছে, তাহলে বন্ধুরে জেনে রাখেন সে রোজার অবহেলা করলো। যারা রমজান মাসে রোজা রাখলো, রোজার মাসে রোজা রাখলো, 11 মাস যেটা ভুল করেছিল, পাপ করেছিল, যেমনই রমজান বিদায় নিয়ে নিল, রমজানের পর আবার নিজের ভুলটাকে সে করতে লাগলো, পাপকে করতে লাগলো। মদ জানা পান করছিল, মদ পান করতে লাগলো, জেনা বেচারালা জেনা করতে লাগলো, চুগলখড়ি করনেওয়ালা চুগলখড়ি করতে লাগলো। তাইলে বোঝা গেল এদের রোজা আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়নি। কারণ আল্লাহ বলছেন, বান্দারে, এই জন্য আমি রোজাটাকে ফরজ করেছি রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। মেলায় কথা আছে ভাই, টাইম 1 ঘন্টা একবারে খটখট খট করে চলে এসেছে। রোজার মেলায় কথা আছে, তবে 2টা হাদিসের কথা আপনার সামনে বলে দেবো। 2টা কথা, এতটি তো শুনলেন রোজাদারের কথা, মেলায় কথা আরো থেকে গেল। যারা রোজা রাখে না, ওরকে একটা কথা রাখি বলি আপনাদের সামনে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন শুইতে আছি, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, নাকি যে মাওলানা? যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন কি স্বপ্নে, কুরবানি করো। কাকে? বেটাকে। কুরবানি করতে গেছিলেন না? জাননি?
জোরে বলেন। আমার আপনার স্বপ্ন দেখে স্বপ্নকে করতে হবে না। হ্যাঁ, কারণ আমাদের স্বপ্নের কোনো দাম নেই, কিন্তু নবীর কে আল্লাহ স্বপ্নের মাধ্যমেও কি করে ওহী করেন। নবী বলছেন আমি শুতে আছি, স্বপ্ন দেখছি কি দুটা লোক আমার কাছে এলো, আমাকে এসে বলছেন ইয়া মুহাম্মদ উঠো। রাতের বেলাতে আমাকে বলছেন স্বপ্নে উঠো। আমি উঠে গেলাম, ওরা একজন আমার ডান দিকে একজন আমার বাম দিকে। বলছেন এবার চলো। কোথায়? বলছে চলো। বলছেন আমি হাঁটতে লাগলাম, হাঁটতে 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 একটা খুব বড় ধরনের পাহাড়ের কাছে আমাকে নিয়ে চলে গেলেন। এবার ওরা দুজন নবী বলছেন আমাকে বলছেন তুমি পাহাড়ের উপরে চড়ো। নবী বলছেন আমি এত উঁচা পাহাড়ে চড়তে পারবো না। তারা বলছে আমরা সাহায্য করব। আমার দুইটা না তারা ধরে নিল, তাদের সাথে সাথে আমি হাঁটতে লাগলাম। ওরে আল্লাহ, এবার হাঁটতে হাঁটতে এমন রাস্তাতে চিৎকার, এমন হই হাল্লা শুরু হয়ে গেল, এমন ধরনের আওয়াজ আসতে লাগলো। মা বাপ করে চিল্লাই মা বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই ধরনের চিৎকারে এই ধরনের হো হাল্লা সুরসারাবা হয়। এবার নবীজি তারা দুইজনকে বলছেন আল্লাহর বান্দারে, এই যে আওয়াজগুলা চিৎকারগুলো আমি পাচ্ছি এরা কারা, কি কারণে আওয়াজগুলো আসে, কোথায় থেকে আসে? এবার দুইজন ফেরেশতা বলছেন, দুইজন লোক বলছেন আল্লাহ নবী গো এটা জাহান্নামীদের আওয়াজ গো নবীজি, যারা জাহান্নামের আগুনে পড়ছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, হাউমাউ করে চিৎকার করছে, কত ডাকছে, কত মা বলে চিল্লায়, কত আব্বা বলে চিল্লায়। এই যে আপনি চিৎকার শুনতে পান, চিল্লান শুনতে পান, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার বলছেন আর একটু আগে চলেন, আর একটু আগে চলেন। নবী বলছেন হাঁটতে হাঁটতে আমি আরো এক জায়গাতে দেখলাম, ওরে আল্লাহ এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের ওপর দিকে পাক আছে, লটকা আছে, আর তাদের মুখখানা নামো দিকে আছে, এবং কাঁচি দিয়ে, চাকু দিয়ে কিংবা এ ধরনের কোন যন্ত্রণা দিয়ে তাদের ঠোঁটকে কেটে দেওয়া হয়েছে, তাদের এই ঠোঁট গলাকে কেটে দেওয়া হয়েছে, আর তত্তর 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 করে খুন বইছে, রক্ত বইছে। যেমন শাস্তি দেওয়ার জন্য পুলিশেরা তো এরকম করে, ওপর দিকে পা লটকে দিয়েছে বেঁধে, আর নামো দিকে মাথা ঝুলছে, ঠোঁট জাবড়া যত আছে কেটে দিয়েছে, চিরে দেওয়া হয়েছে, আর রক্ত বইছে। এই অবস্থা দেখে ওরে সুবহানাল্লাহ, এবার নবীজি তারা দুজনকে বলছেন আল্লাহর বান্দা এই লোকগুলা কারা, এই লোকগুলার অবস্থা কেন এরকম? দোকান পাকে উপর দিকে বেঁধে দেওয়া হয়েছে, আর তাদের মাথাটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, এই লোকগুলাকে একটু বলবেন না? এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই, এই লোকগুলা দুনিয়ার মধ্যে ওয়ারাই যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা রাখেনি। আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে এই মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে শাস্তি দিবেন, এই লোকগুলা হলো ওয়ারাই। তাহলে বুঝা সুঝা রোজা ছাড়বেন। আর একটা হাদিস মাত্র 1 মিনিট আপনাদের সামনে বলে দিই। ওখানে ফজর আজান থেকে নিয়ে যেটা রাইট টাইমে আজান হচ্ছে, সুবহে সাদিক যাকে বলা হয়েছে, এদিকে সূর্য ডোবা যখন ইফতার করবেন, এই মধ্যখানে 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? জোরে বলেন, 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার যদি কোনো মানুষ বলে হাজি মাওলানা যদি আমার দ্বারাতে ভুল হয়েই যায়, গুনাহ যদি হয়েই যায়, তাহলে কি করতে হবে? তো কাফারা লাগবে। যাই না বোঝা যদি গুনাহ করেন তো কাফারা লাগবে। না জানাতে যদি গুনাহ হয়ে গেল তাহলে মাফ হয়ে গেল। যেমন উদাহরণ নিলেন, আপনি রোজা রেখে আছেন, ভুলে গেছেন রোজা আছে কিনা, খেয়ালই নাই, আর কুণ্ডে থেকে এসে একবারে ঢক 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 করে পেট ভরে পানি খেললেন। আপনি রোজা রেখে নিয়েছেন, বাজার চলে গেছেন কাঠিয়ার, ধ্যানে নাই আপনার যে আমি রোজা আছি কিনা, চা খেলেন আপনি। এরকম হইতে পারে না? পারে না? এই যে ভুইলা করে নিলেন আপনি, ভুইলা ভাত খেয়ে নিলেন, ভুইলা বিস্কুট খেয়ে নিলেন, ভুইলা রুটি খেয়ে নিলেন, এই যে ভুল করে যেটা আপনি কাজ করে নিলেন, আপনার রোজা হয়ে যাবে। রোজা আপনি রাখেন, ভাঙ্গিয়েন না সেদিনকার রোজা, রোজা আপনার হয়ে যাবে, কারণ ভুল আল্লাহ মাফ করে দিবে। আর ওইটাই লোক যদি লোক দেখানে মানুষকে খালি কয়ে যে আমি ভুলে গেছি, আর ভিতর ভিতর জানছে, আর কপিয়ে খেয়ে এলো, পর বলছে যা ভুলে গেছি, তাহলে চলবে? চলবে যে ভাই? চলবে না। খো তাকবীর।
তাকবীর হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর মেলায় কথা ছিল বলার হায়াত বাঁকতে ইনশাআল্লাহ কোনদিন বলবো তবে ভাইরে অনেক চাঁদা আপনারা দিয়েছেন আর এখনো কত লোক হয়তো বাকি আছেন আমি কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন যদি চাদর না যায় থাকে তো কারণ আমার এলাকার ভাইরা যেমন দানি মা খালারা ওরকম जिन बच्चों का नाम औरतों के पंडाल में चंदा करने के लिए लिया गया है वो जाएं और मर्दों के पंडाल में जिन बच्चों का नाम है वो मर्दों के पंडाल में घूमें মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট আপনার সামনে আছি আমার সময় শেষ হতে যাচ্ছে ভাইরে এটা হলো মাদ্রাসা আজকে দেখছেন পৃথিবীতে মাদ্রাসার পরে কত জুলুম অত্যাচার কত রকম আক্রমণ করা হয়েছে আপনারা জানছেন দেখছেন এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমরা শরীয়ত থেকে দূরে চলে যাব দিন থেকে দূরে চলে যাব বিয়ে পড়ার জন্য ইমাম পাওয়া যাবে না জানাজার জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না কে বিয়ে পড়াবে জীবজন্তুর মতন হয়ে যাব কে জানাজা পড়াবে জীবজন্তুকে যেমন আমরা বিনা জানাজাতে দফন করে দিই ওরকম হয়ে যাবে আল্লাহ না করে এরকম নওবত কোনোদিন আসে ভাই আমার এই জন্য দিনের কেলা হলো কি মাদ্রাসা এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে আর এই মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই টাকা দিতে হবে এখানে যারা শিক্ষক আছেন তারাকে বেতন লাগবে মাদ্রাসাতে বিভিন্ন রকমের খরচ আছে যে খরচ আমাকে আপনাকে করতে হবে ভাই তাহলে দেখি আজকে এই পেন্ডালের ভিতরে কোন আল্লাহর এমন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন 1 ডিসমিল জমিন দান করতে পারবেন বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন একটা রুমের জন্য দিয়ে দিলেন বা আর কিছু কাজের জন্য লাগিয়ে দিবেন আপনি দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দেনাওয়ালা কেউ আল্লাহর বান্দা আছেন কিংবা 50,000 টাকা দেনাওয়ালা কেউ এমন আছেন 1 লক্ষ টাকা দেনাওয়ালা কেউ এমন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ কি না আপনার নাম মাশাআল্লাহ দেখেন বরজাহান সাহেব কত আছে 4,000 টাকা আছে তো একটু যে কেটে লেছেন লাগছে হ্যাঁ 1,000 দিয়ে 5,000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ নারে তাকবীর আমার নানা জান বরজাহান আলী সাহেব 5,000 টাকা দিয়ে দিলেন মাশাআল্লাহ আহা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ বরজাহান সাহেব 5,000 টাকা সর্বপ্রথম জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো কে দিলে রে বাবু কে দিলে হ্যাঁ আব্দুল করিম মাশাআল্লাহ কত আছে 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আব্দুল করিম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ 2 নম্বরে 5,000 দেনাওয়ালা কেউ নেই দেখি কোন আল্লাহর বান্দা আছে মাশাআল্লাহ আমার মনে আছে গত মোটামুটি 2 বছর আগে মনে হয় এই ধ্বজাঘাটে কয়েক বছর থেকে তো আসছে এবার এসেছিলাম তো আমার নানা জান জাহাঙ্গীর আলম সাহেব প্রথমে 1 লাখ টাকা দিলেন আবার ভালোবাসা স্ত্রী তখন ফোন করলেন তার পক্ষ থেকে যে আরো 30,000 টাকা বাড়িয়ে দেন 1,30,000 টাকার আমি দোয়া করেছিলাম ওখানে আমার মনে আছে জি ধ্বজাঘাটে আর এটা হলো আর গ্রাম আর ওয়ারি মাদ্রাসা নাকি মাদ্রাসা সদর ওরে আল্লাহ মাশাআল্লাহ কি নাম জি ভাই বাসির হোটেলওয়ালা মাশাআল্লাহ এ ভাই আপনার নাম কি হ্যাঁ বাসির দিলেন আপনি দিলেন আপনি ওই হোটেলে আছেন নাকি বন্ধুতালি আছে নাকি হায় আল্লাহ
কত আছে? তো এটা এক বন্ধুর হইলো, আর এক বন্ধু 5,000 দিবেন, তাহলে 10,000 হবে না? দুই বন্ধু তো হবে হে ভাই, কটা কহেন তো। হায় আল্লাহ। হ্যাঁ, এই দেখেন বাসির হোটেল থেকে ভাই আমার 5,000 টাকা দুই বন্ধুতে দিয়েছে, মাশাআল্লাহ। আর আমার মুখিয়া জি, সাবেক মুখিয়া, মাশাআল্লাহ, জাহাঙ্গীর, জাহা মানে দুনিয়া, গির মানে পকড়নে ওয়ালা, নাকি জি মাওলানা? মাশাআল্লাহ, আল্লাহ যেন দুনিয়া আখিরাতকে মজবুত করে ধরে থাকতে পারে। তো মা অসুস্থ, আর চাহাবো না নাকি? মুখিয়া জি কই? মাশাআল্লাহ, ভালো আছেন না? আহা, আল্লাহ দেখ ভালো থাকেন। ওয়ারি গাড়িতে তো চড়ে এসেছি আমরা, জি মাশাআল্লাহ। তো কিছু যে আবদার করছো না, আর 10,000 হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেবে, দিলদার মানুষ আছে আল্লাহর রহমতে। নারে তাকবীর। হ্যাঁ যে ভাই, আপনারা খাসতে গেছেন না? কেমন কি ঠান্ডা মান্ডা লেগেছে? হ্যাঁ, একটু শরীরে গরম ধরান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এরিয়াটা এমন বড় আর এমন দানি সব আলহামদুলিল্লাহ। আর পড়ালেখা আলহামদুলিল্লাহ দিয়ে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখ হোক, আরো তারাক্কি হোক, যাতে আমার শেরশাবাদী মুসলমান কোন জিনিসের পিছে না থাকে, হর জিনিসে হার ময়দানে যাতে আগে থাকে ইনশাআল্লাহ তাআলা। তো আমার নানাজান মুখিয়াজি জাহাঙ্গীর আলম সাহেব 20,000 টাকা, নাকি? মাশাআল্লাহ, দেখেন আরো চাইলে দিয়ে দেন। দিলখান দেখেন কত বড়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো, মা দুনিয়াতে আছে নাকি? অসুস্থ, আরে মা বেমারি হালাতে আছেন। হে রব্বুল আলামিন, ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে তুমি বাঁচালছো। হে আল্লাহ, ইউসুফ নবীকে কুয়া থেকে, মুসা নবীকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচালছো। কোন জিনিসের কমি নাই আল্লাহ তোমার কাছে। এই লোকজন নিয়ে তোমার দরবারে দোয়া করি আল্লাহ জি, মার জীবন যদি দুনিয়াতে থাকে, মাকে তুমি ভালো করো, মার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, তুমি কষ্টতে ফেলা রাখিও না। আর মায়ের যদি আখিরাত ভালো হয়, আখিরাতের জীবন যদি দুনিয়া থেকে তার বেহতার হয়, ভালো হয়, তাহলে তোমার আমানত আল্লাহ তাকে তুমি জমা নিয়ে নাও। আল্লাহ মায়ের কষ্টকে তুমি দূর করে দাও, মায়ের বিপদকে তুমি দূর করে দাও। আয় রব্বুল আমিন, নানাকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতের রুসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ আমার ভাই বাসির হোটেল থেকে 5,000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা দুনিয়াতে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। এই ছেলেটা কামরাতে দেখতে পাচ্ছেন, তাবাসসুম এর নাম। তাবাসসুম বাপের নাম মহিবুল সদলপুর। জিরার বাচ্চা স্টেজে এসে নিয়ে যাবেন। তাবাসসুম মহিবুল সদলপুর, এই ক্যামেরাতে মামুন তোমরা দেখতে পেয়েছো। মাশাআল্লাহ, এই দেখেন একজন আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছেন, নাম বলেনি। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আরো একজন ভাই আমার 400 টাকা জমা করে দিলেন, 4,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আছেন ভাই দেন তো। এই দেখেন, আমি গত বছর তো টাইম দিতে পারিনি, তার আগা বছর এসেছিলাম। হাতিনে থেকে 27 জন মিলে সে বছরে মোটামুটি 2 লক্ষ টাকা মনে হয় তারা দান করেছিল, কি 1 লক্ষ টাকা। তা হাতিনে থেকে দেখেন আমার ভাইয়ের রাস্তা শুরু হয়েছে মায়ের জন্য। মা বেঁচে আছে, আহা হা হা, মা মারা গেছে, 2,000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। তারপরে হ্যাঁ, ওটা সবটি দিয়ে দেন না যা আছে, মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন 1,000, 3,000 হয়ে গেল। তাইলে কি নাম ভাই? আর 2,000 হলে তো 5,000 হয়ে থাকে ভাই। সুবহানাল্লাহ, মা কবরে চলে গেছেন, 4,000 টাকা পুরো করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ জি, মা কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আল্লাহ মা দুনিয়াতে থাকলে মাকে মা 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 বলে ডাকতেন। এ ভাই সালাম করেন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়। আমিন। এ ভাই সালাম করবেন না? হ্যাঁ, হায় আল্লাহ, ডর লাগছে নাকি আমি বাঘ ভুঁইস? হায় আল্লাহ, কি আপনার নাম? হযরত। হযরত ভাই আমার 1,000 টাকা দান, আর 5,000 পড়তে 4,000 কম হয়ে গেল।
আহা হা সড়কে গেল তাহলে জি মোবাইলের দোকান এই না না 9,000 টাকা তাহলে কই দিন 1,000 ইটের দাম দেন তাহলে ঠিক আছে ওইটাই যেটা কহে দিয়েছি নাকি আচ্ছা যাজ্ঞা হযরত আলী 5,000 করেন না জানেন না আচ্ছা আর 2,000 করে দেন 1,000 নগদ হলে আর 2,000 করে দেন 3,000 করে দেন মাশাআল্লাহ হযরত আলী সাহেব লেমু দাও আছে নাকি হ্যাঁ লেমু খাবো না মুখিয়াজির ভাতিজা আচ্ছা জাহাঙ্গীর মুখিয়াজির ভাতিজা না আহা হা আমার বাপজি মায়ের জন্য আরে অসুস্থ আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা হযরত ভাই 2,000 আর 1,000 করলেন নাকি মাশাআল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো 500 জি ভাই জোড়া লাগান না জিনা না হা 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 ভাগর জোরে বছর পরে রমজান কে যায় পাওয়া কে বলে জঙ্গলের মাছ বন্ধ খাওয়া দাওয়া মাশাআল্লাহ কি নাম ভাই জিয়ারুল মিস্ত্রি সালাম করেন না জিয়ারুল মিস্ত্রি কিসের মিস্ত্রি যে ভাই সেটিকের মিস্ত্রি আল্লাহুস সামাদ তে 500 টাকা দিয়ে কাম হবে না কহেন তো কম যে হয়ে গেল থিয়ে তো দেবো ঘুরিয়ে দেবো না পকেটে না থাকে তো মোবাইলের ব্যবস্থা আছে অনলাইন মেরে দেন আপনি কমসে কম 2,000 টাকা দেন আচ্ছা জোড়া লাগিয়ে দেন এখানটা বেশি চাহবো না আর 500 দিয়ে দেন ইস্তিয়াক ভাই আল্লাহ আমার সেটেক মিস্ত্রি 1,000 টাকা জমা করে দিলেন আর 500 টাকা দিয়ে দেন লিয়াসে আচ্ছা দিয়ে দিবেন লেখলেন বলো না 500 টাকা নিয়ে এলেন ভাইয়ের নামে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন আমার নানা জান কি নাম আবু জার নামে 500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ জোড়া জোড়া দেন হে ভাই 500 করে দিয়ে হবে কহেন তো হায় আল্লাহ জোড়া জোড়া লাগিয়ে দেন কমসে কম এক এক পারার কোরআন দেন ভাই আমার এক পারা করে কোরআনের দাম 1,000 টাকার টাকা দেন আপনারা আর লেট করবেন না খুব 2-4-5 মিনিট আপনার হাতে দিয়ে দেন মহিলা প্যান্ডেলে গেছে না যায়নি হ্যাঁ মায়েরা টাকা দেন গলার হার দেন নাকের দেন কানের দেন আর হর জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে দেখি আমার এই হরিশপুর গ্রামে কোনো মা খালা আছে যে একটা ছাগল বকরি গলা দান করতে পারবে মাশাআল্লাহ এই 500 দিবেন मर्दों के पंडाल में बच्चे 500 টাকা জমা করে দিলেন मर्दों के पंडाल में घूमे আমার আল্লাহ ज्यादा टाइम नहीं 5 मिनट ভাই टाइम 100 টাকা है জমা করে দিলেন আল্লাহ তাকে দান কবুল করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ আশরাফ ঘুমে একা ভাই আমার 500 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল আমিন মাশাআল্লাহ কি নাম নিজাম ভাই 2,000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাইয়ের যা কম হয়ে গেল আর 1,000 দিয়ে বরাবর করে দেন আপনি জাহাঙ্গীর নাকি আচ্ছা জাহাঙ্গীর ভাই 1,000 নিজাম ভাই আল্লাহ 2,000 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ এটা কি নাম মাইনুল হক না না 500 টাকাতে হইবে জি না না গোটে মাথার সাথে আপনার উপরে মাথাতে চাপা আছে আহা আমার সেক্রেটারি সাহেবের বড় ভাই নায়েবে সেক্রেটারিয়াল ওই লেগে মুখখানটা কিন্তু ওরকমই আছে এক মিলতে জ্বলতে নাকি সুবহানাল্লাহ নিম আছে নাকি না না বিসমিল্লাহ জি মাশাআল্লাহ কহেন ফাইয়াজ আলমের মা মৃত্যু বাবার জন্য এদিকে ফাইয়াজের বাড়ি নাকি এদিকে আপনার ভাতিজা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ দেখো মা দুনিয়াতে নাই মা কবরে চলে গেছে রব্বুল আলামিন আব্বা আব্বা মারা গেছে নাকি আহারে নবী আমার বলেছেন মৃত মানুষের জন্য নেককার বেটা বেটিরা যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তারকে দানটাকে কবরে পৌঁছে দেয় আল্লাহ আব্বা দুনিয়াতে নাই কবরে চলে গেছে 5,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও কি নাম শামীম আক্তার স্ত্রী মারা গেছে এ ভাই আর 1,000 টাকা দেন না হায় আল্লাহ দোয়া করে দেবো কার ইনশাআল্লাহ মনের মতন বিবি পাবেন হ্যাঁ আরে
পাইলেছে? আচ্ছা ভাই দোয়া করে দেব যাতে স্ত্রীটা খালি সুরমা লাগার মতন চোখের পলকে লিয়ে বেড়ায়। আর 500 টাকা দিয়ে দেন কমসে কম এখানটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই বিবি মারা গেছে, আরে নবী আমার বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। ভালোবাসা বিবির জন্য 1500। আল্লাহ নতুন বেবি বাড়িতে এসেছে, আল্লাহ জি তার মনের মতন করে রাখো, নেককার দিনদার করে রাখো, সলেহা বেদা জায়েদা করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে স্বামীর তুমি সহগিনী করে রাখো, আমিন। নাইম আক্তার 500 টাকা, আব্দুর রফ মাশাআল্লাহ কাপড়ের দোকানদার ভাই, এই 1 ঘন্টা কাপড়ের তো হলো না, এ গায়ে বাড়ি না, ভোরবেলাতে কসম 50-60 টাকা কাপড় আর বিকেবে ইনশাআল্লাহ। যত কুটুম গায়ে এসছে নাকি জি, দেড় দোকান আছে তো কম জায়গা গেল যে ভাই। আচ্ছা জোড়া লাগে দেন কমসে কম, বেশি চাহাবো না। আমার নানা জান কি নামটা কইলে? মুস্তাকিম ভাই আমার 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জোড়া লাগিয়ে দেন ভাই, এক খাপ এক পরা কেরা কোরআন দেন ভাই। জীবনে কত টাকা আসছে কত টাকা চলে যায়। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। হ্যাঁ কি নাম ভাই? দুলাল। মাশাআল্লাহ, আপনি খানা খাওয়ালছেন নাকি হারাকে? ভালো পয়সা কামাইছে। 2000 কমসে কম নাকি, মানে 500 আর